আসসালামু আলাইকুম। যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থী রয়েছেন প্রথম পর্ব থেকে অষ্টম পর্ব পর্যন্ত তারা এই ভিডিওটা দেখতে পারেন। অনেকেই এখনো ভুল করে থাকেন, আমরা দেখি পঞ্চম পর্ব সপ্তম পর্ব পরীক্ষার্থী, অথচ ভুল রয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের হাজিরা শিট ফিল আপের বিষয়টা ভুলটা ক্লিয়ার করব। তো আপনারা প্রথমত আপনাদের অ্যাডমিট কার্ডটা বের করে নেবেন। অ্যাডমিট কার্ডে দেখবেন অ্যাডমিট কার্ডে কি লেখা রয়েছে। যদি লেখা থাকে আপনার অ্যাডমিট কার্ডে, যদি আপনি সপ্তম পর্ব হয়ে থাকেন বা প্রথম পর্ব হয়ে থাকেন, তাহলে দেখবেন ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন থাকবে। এক্সামিনেশনটা কত? 2024 এটা দেওয়া থাকবে, 2024। তো অনেকে এটা বলে থাকেন যে 2025 আমরা পরীক্ষা দিচ্ছি জুলাই মাসে, অথচ 24 কেন? আপনাদের এডমিট কার্ডে যেটা আছে আপনারা সেটাই ফলো করবেন, এবং এডমিট কার্ডে যেহেতু 24 লেখা আছে আপনি 24ই লিখতে হবে। এবং দেখবেন পরীক্ষার প্রশ্নটা যখন আপনার হাতে চলে আসবে প্রথম দিন, তখন দেখবেন প্রশ্নতেও লেখা রয়েছে সমাপনী পরীক্ষা, প্রথম পর্ব সমাপনী পরীক্ষা, অথবা সপ্তম পর্ব সমাপনী পরীক্ষা, অবলিক দেওয়া থাকতে পারে, হয়তো বা পরিপূরক পরীক্ষা, যাদের রেফার্ড রয়েছে ওই বিষয়ে তারা পরিপূরক পরীক্ষা দিবে, এটা লেখা থাকবে 2024। তো এটা 2024 কেন? করোনাকালীন সময়ে যেহেতু পরীক্ষা হয়নি, সেই পরীক্ষাগুলো পিছিয়ে পিছিয়ে এখনো রয়ে গেছে, এই জটটা এখনো ভাঙেনি, সেজন্য সেটা 24-এর পরীক্ষা। তো আপনারা যখন খাতাটা পাবেন, প্রথমে পাওয়ার পর এখানে দেখবেন 20 দেওয়া আছে। তো আপনারা এখানে 24 কথাটা লিখে দিবেন। যদি বাংলায় দেওয়া থাকে 20, আপনারা লিখবেন 24। তো বাংলা ইংলিশ এই জিনিসটা অনেকেই জগা খিচুড়ি করে ফেলেন। আমার এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে 2 এবং 2 এই জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন। 2টা একবার খেয়াল করুন, এই যে 2 হচ্ছে স্টেট, নিচের যে টানটা আছে সেটা হচ্ছে স্টেট, এটা হচ্ছে 2। আর 2টা হচ্ছে এই যে এইভাবে নিচের দিকে থাকবে অ্যাঙ্গেল করে, আর এটা কিন্তু আপনার একদম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে 2টা। যাই হোক, এটা অ্যাঙ্গেল আকারে থাকবে, আর এটা কিন্তু অ্যাঙ্গেল আকারে থাকবে নিচের দিকে। এটা কিন্তু স্ট্রেট থাকবে সরল কোণের হিসাবে। তো এটা কিন্তু ভূমি এরকম থাকবে 2, আর 2টা এইভাবে নিচের দিকে অ্যাঙ্গেল হয়ে যাবে, ভার্টিক্যাল হয়ে যাবে, আর এটা কিন্তু হরিজন্টালি স্ট্রেট থাকবে। এটা খেয়াল রাখতে হবে। তো খাতার মধ্যে এইভাবে যদি থাকে সেটা বুঝবেন 20 দেওয়া আছে, আপনি 24 লিখবেন। ওকে। আর এখানে আপনার দেওয়া থাকবে লিথোকোডের নাম্বারটা ইংরেজিতে, যেটা আপনি হাজিরা শিটে তুলবেন। তো এবার আসি আমরা মূল কথায়। তো এখানে কিন্তু আপনার হাজিরা শিটটা ফিল আপ করা থাকবে। প্রথম পর্ব সমাপনী পরীক্ষা 2024, এটা যারা যে প্রতিষ্ঠানের হবেন সেই প্রতিষ্ঠানের শিক্ষক কর্তৃক সেটা ফিল আপ করা থাকবে, বা যারা পরীক্ষার দায়িত্বে থাকবে তারা এই বিষয়টা ফিল আপ করে রাখবে। এখানে আপনার রোলটা লেখা থাকবে। যদি আপনি সিভিলের হন তাহলে দেখবেন 1CT দিয়ে আপনার রুলটা থাকবে 6 ডিজিটের রুল। এই রুলটাই কিন্তু আপনার এডমিটে যে রুলটা আছে সেই রুলটাই এখানে লেখা থাকবে। তো আমি একটা রুল লিখে দিচ্ছি। এই রুলটা মনে করুন, এই রুলটা হচ্ছে আপনার পরীক্ষার এডমিট কার্ডের রুল। তো এই রোলটাই কিন্তু আপনার 4 বছর থাকবে, 4 বছরে 8টা সেমিস্টারে কিন্তু এই রোলটা আপনি বহন করতে হবে। এবং এখানে আপনাদের 150 দিয়ে রেজিস্ট্রেশন থাকবে, সেই রেজিস্ট্রেশন আপনাকে খেয়াল করতে হবে। অর্থাৎ এখানে 10 ডিজিটের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। তো আপনার এডমিট কার্ডের সাথে এই রেজিস্ট্রেশনের নাম্বারটাও মিলিয়ে নেবেন। কোনো ক্ষেত্রে এখানে কম বেশি হতে পারে, কারণ এটা এক্সেলে করা, সেজন্য এখানে হয়তোবা 6 ডিজিটের জায়গায় 7 ডিজিটও চলে আসতে পারে ভুল ক্রমে। তো আপনার এডমিট কার্ডে কিন্তু দেখবেন 6 ডিজিট, সেই 6 ডিজিটের রুলটা এখানে কারেক্ট করে লিখে দিবেন। এবং রেজিস্ট্রেশনেও 10 ডিজিটের জায়গায় হয়তোবা 11-12 ডিজিটও পড়তে পারে বা কমও পড়তে পারে। আপনারা শুদ্ধ করে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে নেবেন, কারণ এটা
টিচারদের টাইপিং এ মিস্টেকে হতে পারে। তো অ্যাডমিটে কিন্তু ভুল থাকবে না, অ্যাডমিটে কারেক্টটাই থাকবে। তারপর এখানে সেশন থাকবে, আপনি যেহেতু প্রথম পর্ব হন তাইলে আপনার এটা থাকবে 24-25, সেশনটা থাকবে 24-25। এরপরে আপনার কেন্দ্রের নাম লেখা থাকবে। আমাদের যেহেতু কেন্দ্র সিলেট পলিটেকনিক, এটা কেন্দ্রের নাম লেখা থাকবে এবং কেন্দ্র কোড এখানে দেওয়া থাকবে, সিলেট পলিটেকনিকের কোড নাম্বার এটা থাকবে এবং আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, আমাদের কোডটা এখানে থাকবে 61069। তো এই গেল এই উপরের বিষয়। তারপর এখানে তারিখ দেওয়া থাকবে, আপনার পরীক্ষার তারিখটা আপনি দিতে হবে। এইভাবে আপনার পরীক্ষার তারিখটা আপনি দিয়ে দিবেন। 10টার দিকে আপনার পরীক্ষা শুরু হলে 10টা লিখবেন, আর 2টায় যদি পরীক্ষা শুরু হয় তাইলে 2টা লিখতে হবে এবং বিষয় কোড লিখতে হবে। এখানে আপনার যে পরীক্ষা আছে সেই পরীক্ষার বিষয় কোড এখানে লিখবেন, সাবজেক্ট যেটা আছে সেটা লিখবেন। তারপর লিতো কোডের নাম্বারটা, আপনার খাতা যখন পাবেন খাতার উপরে এখানে কিন্তু লিতো কোডের ডিজিট গুলো থাকবে, সেটা এখানে আপনারা লিখবেন। ইংলিশে দেওয়া থাকবে কোডটা, আপনি এখানে ইংলিশেই লিখবেন। এই পুরো হাজিরা শিট এবং আপনার খাতার উপরে যে বৃত্তবরাটের অংশ সবগুলি কিন্তু ইংলিশে ফিল আপ করবেন, বাংলাতে ফিল আপ করতে যাবেন না। এগুলো সবগুলো ইংলিশে দেওয়া, আপনি ইংলিশেই ফিল আপ করবেন, আর যেটা বাংলায় দেওয়া থাকবে সেটা বাংলায় ফিল আপ করবেন। তারপরে এখানে আপনার সাইনটা দিয়ে দিবেন। এই বক্সের ভিতরে যাতে আপনার সিগনেচারটা থাকে সেটা খেয়াল রাখতে হবে, অথবা আপনার নাম লিখতে পারেন, একটা শব্দ লিখবেন। যদি শরীফ উদ্দিন আপনার নাম হয় তাইলে শুধু শরীফটাই লিখবেন, উদ্দিনটা লেখার প্রয়োজন নেই, জাস্ট একটা আপনার সাইন। আর এটা হচ্ছে ইনভিজিলেটরের সাইন, যিনি পরীক্ষার হলে ডিউটিতে থাকবেন টিচার, উনি এখানে সাইন দিবেন। তো এইভাবে আপনাদের প্রতিটা পরীক্ষার তারিখ, সময়, সাবজেক্টের নাম, লিতো কোডের নাম্বার, সিগনেচার এইভাবে দিয়ে যাবেন। তো এখানে এইভাবে আপনার রানিংটা শেষ হবে। তো ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। আপনি এখানে এক ঘর ফাঁকা রেখে আপনি ব্যবহারিকটা লিখে দিবেন। ব্যবহারিকটা লেখার পর আপনার ব্যবহারিক পরীক্ষার যেদিন শুরু হবে সেদিন, যে তারিখে আপনার পরীক্ষাটা শুরু হবে সেই পরীক্ষার তারিখটা লিখবেন, সময়টা লিখবেন, তারপর বিষয় কোড যেটা আছে সেটা লিখবেন। লিতো কোড নাই, এভাবে টান দিয়ে আপনি সাইন করে দিবেন এখানে। এইভাবে আপনারা এই হাজিরা শিটটা 2টা ভাগে ভাগ করে নেবেন, অর্থাৎ লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরে একটা ঘর ফাঁকা রেখে ব্যবহারিকটা স্টার্ট করবেন, এখান থেকে শুরু করবেন। এইভাবে আপনার পুরোটা হাজিরা শিট ফিল আপ করবেন, দেখবেন সঠিকভাবে আপনার হাজিরা শিটটা ফিল আপ হলে আপনার কোনো প্রবলেম আসবে না, পরীক্ষায় রেজাল্টও আটকাবে না। আরেকটা বিষয়, পরীক্ষার খাতা কিন্তু সবসময় নিট এন্ড ক্লিন রাখবেন, কখনো ওভার রাইটিং করবেন না। ওভার রাইটিং জিনিসটাই আমরা অনেকে বুঝি না। ওভার রাইটিং হচ্ছে পরীক্ষার খাতার ক্ষেত্রে মার্ডারের সমান। এই যে আমি বাংলা লেখাটা লিখেছি, আমি যদি এখন একটা টান দিই, সেটা হচ্ছে যে কেউ দেখলে বুঝবে যে এটা আমি ভুল করেছি, সেজন্য একটা টান দিয়ে কেটে দিয়েছি। যদি আমি আরেকটা টান দিই সেটা হয়ে যায় ওভার রাইটিং, আর ওভার রাইটিংটা হচ্ছে খাতার ক্ষেত্রে মার্ডারের সমান। আমরা কি করি, ভুল হলে আমরা সেটা এমন ভাবে কাটি যে এখানে আপনি কোনো হিডেন নাম্বার লিখেছেন যেটা কেউ দেখলে সমস্যা, আপনি এমন ভাবে কাটেন, এটা কিন্তু আপনি মার্ডার করে ফেললেন। আপনার ভুল হয়েছে, এটা আপনি একটানে কেটে দিবেন, কেটে দিয়ে উপরে সুন্দর করে ছোট করে এটা লিখে দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি সেটা ওভার রাইট করেন, সেটা পরীক্ষার খাতার ক্ষেত্রে মার্ডারের সমান, এটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। আপনার পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, চেষ্টা করবেন পরীক্ষার যে প্রশ্নগুলো আপনি দিয়েছেন ঠিকঠাক মতো দিয়েছেন কিনা। আপনি 60 মার্কের পরীক্ষা দিয়েছেন, 60 মার্কের পরীক্ষায় আপনার যতগুলো প্রশ্ন আনসার করার কথা আপনি ততগুলো করেছেন কিনা সেটা একবার চেক করে দেখবেন। কারণ আমিও অনেক পরীক্ষা দিয়েছি, আমি নিজেও ভুল করেছি। যেমন বিশেষ করে ট্রেড কোর্স যেগুলো আছে, শর্ট কোর্স 3 মাস বা 6 মাস মেয়াদি, এগুলাতে আমি অনেক ভুল করেছি। ভুলটা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু
শর্ট কোর্সের প্রশ্নগুলো থাকে কিন্তু এপিটপিট। আমি কিন্তু প্রথম পৃষ্ঠায় এতগুলো প্রশ্ন দেখেছি, এগুলো আনসার করেছি। আনসার করার পর অপর পৃষ্ঠায় যে প্রশ্ন আছে সেটা আমি খেয়াল করিনি, আমি ভুলক্রমে চলে আসছি। সময়ের আগে খাতা জমা দিয়ে চলে আসছি, যেহেতু আমার শেষ। কারণ আমার যখন পরীক্ষা শেষ হয়ে যায় আমি হলে বসতে পারি না, আমি চলে আসি। তো আপনারা চেষ্টা করবেন পরীক্ষায় ঠিক মতো লিখেছেন কিনা সেগুলো ভালো মতো চেক করে, হিসাব করে তারপর পরীক্ষার হলটা ত্যাগ করবেন।